প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মানবিক বাংলাদেশ গড়তে হলে কোমলমতি শিশুদের মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। আর সেই কাজের সবচেয়ে বড় দায়িত্ব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের উপরই বর্তায়, কারণ তারাই আগামী দিনে বাংলাদেশ গড়ার কারিগর। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক বিতরণ এবং দেশব্যাপী প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত নীলাদ্রি ফারহানার রিপোর্টে। সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গাছের চারা রোপণের কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিদ্যালয়ের মধ্যে ৬৪,০০০ দেশ জুড়ে প্রায় ২ লাখ চারা রোপণের এই কর্মসূচির সূচনায় প্রধানমন্ত্রী নিজ হাতে একটি নিম গাছের চারা রোপণ করেন। এ সময় শিশুদের প্রতি বছর অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিশুদের নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পর প্রধানমন্ত্রী প্রাণ প্রকৃতি বিষয়ক শিশু শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প ঘুরে ঘুরে দেখেন। শিশুদের প্রতিভা ও মননশীলতার বিকাশে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পর্যায় থেকে শুরু হয়ে ধাপে ধাপে জাতীয় পর্যায়ে অনুষ্ঠিত হয় এসব প্রতিযোগিতা। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেয়া হয়। সে সময় প্রধানমন্ত্রী বলেন, মানবিক বাংলাদেশ গড়ার সৈনিক তৈরির দায়িত্ব শিক্ষকদের। আমরা সিদ্ধান্ত নিয়েছি সরকার থেকে যে আমরা পর্যায়ক্রমিকভাবে বাংলাদেশের প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। প্রধানমন্ত্রী জানান, সরকার প্রাথমিক শিক্ষায় লার্নিং উইথ হ্যাপিনেস ধারণাকে আরও বিস্তৃত করতে কাজ করছে। থেকে যখন বর্ষা আসবে, আব্বু আম্মুকে বলে রাখবে, টিচারকে বলে রাখবে যে যখন বর্ষার সিজন আসবে, প্রত্যেক বর্ষার সিজনে যতদিন পর্যন্ত তুমি বড় না হচ্ছ, তোমার বয়স যতদিন পর্যন্ত 20 বছর না হচ্ছে, প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে। অনুষ্ঠানের শেষ পর্বে শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি ফারহানা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।